গাইজ, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে 31 ডিসেম্বর, মানে বছরে কিন্তু একদম শেষ দিনে এসে আমরা পৌঁছে গেছি। তো যাই হোক, ব্লগটা পোস্ট করতে আমার একটু লেট হয়ে গেল, তার জন্য কিন্তু সরি, কারণ দুদিন ব্যস্ত ছিলাম, তার বলে এডিট করা কিন্তু আমার হয়নি। তো এখন চাটা খাচ্ছি, চা খেয়ে তারপর কিন্তু রেডি হয়ে যাবো। 31 নাইট বলে কথা। তো চলে এসে আমাদের বন্ধুবাড়িতে, আমাদেরই গ্রুপের কিন্তু এক বন্ধুবাড়িতে ঠিক করা হয়েছে 31 নাইটে পার্টিটা হবে। তো আমরা তো লেট করে ফেলেছি, তো অফিস থেকে ফিরতে লেট হয়েছিল একটুখানি, তাদের না আমরাই সবার ফার্স্ট, এখানের মধ্যে কিন্তু কেউ এসে পৌঁছায়নি। আর আছে কিন্তু আমি ব্ল্যাক ড্রেসটাই পরেছি, মানে ব্ল্যাক ড্রেস ব্ল্যাক গেঞ্জি পরেছিলাম, তো সেটা তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম। তো চলো এবার দেখিয়ে দিই সাজানো গোছানোটা কিরকম হয়েছে। নাইটের জন্য কিন্তু একদম পারফেক্ট সাজানো ছিল। আমাদের দুজনে কিন্তু খুব ভালো লেগেছে। তোমাদেরকে কীরকম লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর যেহেতু আমরা এই কজন ছিলাম, তো ভাবলাম ফটো তুলে নেওয়া যাক। আমাদের দুজনে ফটো তোলা হয়ে গেছে, তো ওদেরকে কিন্তু এখন ফটো তুলে দিচ্ছে। তারপরে আস্তে আস্তে কিন্তু অল্প কজন এসেছিলো, এখনও অনেকে বাকি আছে, এখন মনে হয় 9টা সাড়ে 9টা এরকম বাজতে যায়। তো তোমাদেরকে একবার দেখাই, যেখানে কিন্তু আমাদের মানে চিকেন পকোড়াটা ভাজা হচ্ছিলো। তো এই বাইরে জায়গাটা চিকেন পকোড়া ভাজা হচ্ছিলো, আর মলাদা কিন্তু কষ্ট করে সবার জন্য চিকেন পকোড়া এখানে ভাজছে। তো তোমাদেরকে একবার শেয়ার করলাম। আর এখানে সবাই আমরা ওয়েট করে আছি কখন চিকেন পকোড়া গরম গরম ভাজা হবে আর আমরা খাবো। সত্যি এত গরম ছিল না, মানে ধরে খেতেও পাচ্ছিলাম না ঠিক করে। তো তারপর এখানে ভেতরে এসে কিন্তু একটু কোল্ড ড্রিঙ্কস নিলাম, এখানে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি, আর এখানে সবার সাথে কিন্তু গল্প করছিলাম। তো এখন সবাই চলে এসছে, সবার এখন মিলে নাচ গান চলছিলো, আমরাও নাচ গান করেছি। তো কিছু কিছু ভিডিও অবশ্যই তোমার সাথে শেয়ার করবো, যেগুলো পারবো মানে ছাড়ার মতো মনে হবে সেগুলো অবশ্যই তোমার সাথে শেয়ার করবো। তো তোমাদেরকে একটু দেখিয়ে দিই সবাই কীরকম নাচ গান করছিলো। আলো আসছে।
করলাম আমরা, দেখতেই পেলে তোমার সাথে শেয়ার করলাম। তো এখন 12টা বেজে গেছে, তো তোমাদেরকে একবার জানাই দিই হ্যাপি নিউ ইয়ার। তোমাদের কিন্তু এই বছরটা খুব খুব ভালো কাটুক। তো চলো এখন বাইরে যাবো বাজি ফাটাতে। আমি তোমার সাথে পরে কথা বলছি গো, পরে পরে পরে। আজকে আমার সাথে কেউ কথা বলবো না, এই সবে না। এই গাড়ি আস দাঁড়াও। Ready, steady, start. বাইরে আমরা সেল তুবড়ি ফাটিয়ে এসে কিন্তু ভেতরে কিন্তু এখন কেক কাটা হবে। সবাই মিলে কেকটাকে এখন সাজানো গোছানো হচ্ছে। সাজানো গোছানো হওয়ার পরে কিন্তু কটা ফটো তোলা হবে, গ্রুপ ফটো যেটাকে বলে, ওটাতে ম্যান্ডেটরি তুলতেই হবে। তো গ্রুপ ফটো তোলার পর কিন্তু সবাই মিলে এই নিউ ইয়ারের সুন্দর কেকটা কিন্তু কেটে সেলিব্রেট করা হবে। এইটা এরা বাবু নাই, বাবু নাই। আরে একটা তো নিভে গেল। এই কাট 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 করো বাচ্চা বাচ্চা বাটি এই বাচ্চা বাটি আমাদেরকে কেক কাটা ডান, কেক খেলাম সবাই মিলে। আর 31st নাইটটা এত ভালো যায় বন্ধুদের সাথে সত্যি বুঝতে পারিনি। খুব খুব মজা করেছি, খুব নাচ করেছি, তোমার দেখেইছো ব্লগে। তো এখন একটা ক্রস করে গেছে, অলরেডি খেতে বসলাম আমরা। আর খেতে না ইচ্ছা করছে না, বিকাল থেকে এত খাবার খেয়েছি, মানে চিকেন পকোড়াটা বেশি খেয়েছি আমি। কোল্ড ড্রিঙ্কস ওই একটাই খেয়েছিলাম। তারপর চিপসও খাওয়া ছেড়ে দিয়েছিল, চিপস একটা টুকরো খেয়েছিলাম, কিন্তু বাট পকোড়াটা অনেকটাই খেয়েছিলাম। তারপর ফিশ চপ ছিল, ফিশ ফিঙ্গার বা চপ ছিল হয়তো, মনে পড়ছে না কোনটা ছিল। তারপরে ফ্রেঞ্চ ফ্রাই ছিল, তো অনেক কিছু খাওয়া দাওয়া আছে। তো সেই সব খেয়েই তো পেটটা ভরে গেছে। আর মানে ডিনারটা কখন করবো? তো যাই হোক, খাওয়া দাওয়া করে বাড়ি ফিরবো। তো ব্লগটা এন্ড করছি না, কাল সকালবেলা কিন্তু নতুন বছর নতুন সকালে তোমার সাথে কিন্তু আবার দেখা হবে। 2025-এর প্রথম সকাল, সবাইকে জানাই আবার হ্যাপি নিউ ইয়ার একবার। আর আমাদের বাড়ির সামনে খুব সুন্দর করে সাজানো হয়েছিল কাল রাতে। আমি তখন ভিডিও শ্যুটটা করতে পারিনি, অনেক রাত্রে ফিরেছি। তো ভাবলাম তোমার সাথে সকালবেলা একবার শেয়ার করি। আর সামনে অনেক বেলুন লাগানো ছিল, সব ফেটে গেছে, হাওয়াতে ফেটে যাচ্ছে, কী আর করা যায়, যেহেতু বাইরে লাগানো রয়েছে। তো তারপর ছাদ থেকে নিচে এসে কিন্তু আমি রান্না করতে এসে গেছি। ভাত তো করা হয়ে গেছে, আর এখানে আমাদের মাছটা ভাজি, আমাদের মাছটা আগের দিন রাখা হয়েছিল। তো আমাদের মাছের ঝাল হবে আজকে। আর লোটে মাছ তো করা হয়ে গেছে আগে থেকেই, এটা মা করেছিল। আর এখানে ফুলকপি আলু তরকারি করব। তো এগুলো ভাজাভুজি সব করে কিন্তু বাইরে এখন স্নেক প্ল্যান্টটা নিয়ে যাচ্ছি। এটাও আগের দিনকে নিয়ে এসেছিলো অফিস থেকে ফেরার পথে। তখন রাতে তো আর বসানো হয়নি, তো ভালো সকালবেলা সময় আছে যখন একটু বসিয়ে দেওয়া যায়। ও বললো নিয়ে আসো, অফিস যাওয়ার আগে কিন্তু বসিয়ে দেবো এটাকে। তখন সব মাটি আমাদের বাইরে দিয়েই ছিল, সেটাকে ভালো করে এখন করে নিচ্ছে। মাটি সার দিয়ে কিন্তু গাছটাকে বসানো হবে। আর দুটো গাছ নিয়ে এসেছিলো, একটা হচ্ছে আমাদের ঘরের জন্য, অনেকদিন থেকে ওকে বলছিলাম নিয়ে এসো, তো ফাইনালি নিয়ে এসছে। একটা আমাদের ঘরের জন্য, আর একটা হচ্ছে স্যারকে দেবে। তো সেই কারণের জন্য সার টার দিয়ে এখন মিক্স করে ভালো করে সেট আপ করা হচ্ছে। আমাদের মাছের ফাইনাল লুক। আমাদের মাছটা করা হয়ে গেছে, ধনেপাতা দিয়ে করা হয়েছিল। আর এদিকে কিন্তু লোটে মাছ। তো এখন আমি লাঞ্চ করতে বসবো, 1:30 বাজে। লাঞ্চ করে আজকে একটু বেরোনো রয়েছে, মায়ের সাথে যাবো একটু লেক মলে। সামনে একটা নেমন্তন্ন রয়েছে, সেই জন্যই শুধু শপিং করার রয়েছে। তো মা আলাদা গিফট করবে, আমি আলাদা গিফট করবো। বাট কাউকে গিফট করার সময় না মাথায় আসে না কী গিফট নেবো, ছোটো বাচ্চা কী দেবো, মাথায় কাজ করছিল না। তো যাই হোক, যদি সোয়েটার জামা প্যান্ট কিনে কী ঝামেলা হয় বলতো, জামা প্যান্ট বা সোয়েটার দিলে যদি ছোটো হয় সেটাকে এক্সচেঞ্জ করতে কিন্তু আমাকেই আসতে হবে, অত ঝামেলাকে পোহাতে পারবো না। তো মাকে বললাম বাদ দাও জামা প্যান্ট কেনা, অন্য কিছু দেবো। তো অন্য একটা
গিফট নিয়ে নিয়েছিলাম মল থেকে, সেটা কি তোমাদেরকে এখন দেখাতে পারবো না, সেটা তোমাদেরকে পরে দেখাবো অবশ্যই। আর এখন মাসকাবারি বাজারটাও কিন্তু করে একেবারে ফিরেছিলাম। বাড়িতে এসে কিন্তু কোনো আর ভিডিও শ্যুট করা হয়নি। এখন বাজে হচ্ছে 10:30। এখন ডিনারের জন্য একটা আলু ভেজে নিচ্ছি। কী করবো, ওই বাড়ি থেকে ফেরার সময় কথা ছিল আলুর দম কিনে নিয়ে আসবো। আমাদের ওখানে ভালো দোকান আছে যেখানে আলুর দম খুব ভালো বানায়। দুজনে এত গল্প করছিলাম বাইকে বসে বসে, আলুর দমের দোকান থেকে ফেরার সময়ও মানে সামনে থেকে কিন্তু এসছি, বাট মাথায় খেয়াল ছিল না যে আলুর দমটা কিনতে হবে। মাছ আস্তে আস্তে মনে পড়েছে আমাদের যে আলুর দমটা কেনা হলো না। কী আর করা যাবে, আলুর দমের মতো আলু ভাজা ডিম দিয়ে কিন্তু কাজটা সারতে হচ্ছে, বাট খুব একটা বাজে লাগবে না খেতে। তো মা আজকে সকালবেলা কোচিনে এক জায়গায় প্রোগ্রাম ছিল, তো সেখান থেকে কিন্তু এই পোলাও দিয়েছিলো। তো মা পোলাও নিয়ে এসে তো মা তো ওখানে খাওয়া দাওয়া করেছিল। আর পোলাওটা অনেকটা পরিমাণে রয়েছে, এতটা তো খেতে পারবো না আমি, জাস্ট একবার ঢেলে নিলাম একটা থালাতে, তারপর ওখান থেকে কমিয়ে রেখে দেবো। তো পোলাও বাড়া হয়ে গেছে, এটা এখন ওর কাছে নিয়ে যাবো, ওর মুখের এক্সপিরিয়েন্সটা জাস্ট দেখার মতো হবে। কেন বলছি, পোলাও খেতে আর ভালো লাগে না, মিষ্টি যেহেতু ও ঝাল ঝাল খেতে পছন্দ করে, পোলাও তো একদম ওর ভালোই লাগে না। তো যাই হোক, কিছু তো করার নেই, আজকে পোলাওটাই খেতে হবে। আজকে রুটি আমি করিনি, কেন রুটি করতে হবে বেকার কষ্ট করে। তো জন্য ডিনার করতে করতে কিন্তু এখন এদিকে বিগ বস দেখছি। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। তোমাদেরকে একটা জিনিস দেখাতে ভুলে গেছি, সকালবেলা স্নেক প্ল্যান্টটাকে আমরা কোথায় রেখেছি, জানলার কাছে রেখেছিলাম। প্রথমে রেখেছিলাম খাটের পেছন দিকটা, ওখানে ভালো লাগছে না বলে এখানে রেখে দিয়েছি। পরে একটা ভালো টব এনে কিন্তু ওর মধ্যে সেট আপ করে বসানো হবে। এখনই টিফিন বক্সটার মধ্যে, আমার সাদা টিফিনটার বক্সটার মধ্যে কিন্তু বসিয়ে দিলাম। তো চলো এখন শুতে যাই, ব্লগটা এটুকু রাখলাম। যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেখো নেক্সট ব্লগে। গুড নাইট, ততক্ষণ সবাই খুব ভালো থেকো।